নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলেছে ইসির ওয়েবসাইটে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা সরিয়ে ফেলেছে সাংবিধানিক সংস্থাটি। প্রতীক তালিকা থেকে নৌকা বাদ হবার কারণে আগামী নির্বাচনী ব্যালটে নৌকা প্রতীকও থাকছে না বলছেন বিশ্লেষকরা। গত 12 মে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গ্যাজেট প্রকাশ করা হয়। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলটির নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীক তালিকায় নৌকা থেকেই যায়। গত 13 জুলাই সিসির সাথে দেখা করে তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার আহ্বান জানায় এনসিপি। এদিকে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই মার্কা রেখে দিলেন? অবশেষে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলেছে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবার পর নির্বাচনে অংশ নেবার সুযোগ বন্ধ হয়ে যায় দলটির। এবার প্রতীক তালিকা থেকে নৌকা বাদ হবার কারণে আগামী নির্বাচনে ব্যালটে নৌকা প্রতীকও থাকছে না, এটি আপাতত নিশ্চিত মনে করছেন বিশ্লেষকরা। এই মুহূর্তে তো আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ, সেই নিষিদ্ধ তো আমার মনে হয় না ইলেকশনের আগে সেই নিষিদ্ধ জিনিসটা বাদ যাবে বা নিষিদ্ধ উজ্জ্ব করা হবে, আমার তো মনে হয় না। সেক্ষেত্রে আমরা আগামী ইলেকশনে তাহলে বলাই যায় যে নৌকা প্রতীক থাকবে না আর কি, তাহলে হ্যাঁ, বা আওয়ামী লীগের ইলেকশন আসাটা মনে হয় না আর পসিবল হচ্ছে আর কি এই মুহূর্তে। ইসির তথ্যানুযায়ী নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।